প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু নমুনা দেখুন। এলাকাতে বহু মানুষ আছে, ওদের কানে যখন গানের আওয়াজ যায়, ওদের কানে যখন মমতাজ আপার নাম শোনা যায়, শাকিব খানের নাম শোনা যায়, শাহরুখ খানের নাম শোনা যায়, এই জায়গায় ফাটাফাটি মমতাজ আপা যদি আসতো, বলুন তো দেখি যারা বাহিরে আছে তাদেরকে বাহিরে পাওয়া যেত? দড়ি দিয়ে বেঁধে রাখলে কি আটকানো যেত? জিঞ্জির দিয়ে বেঁধে রাখলেও জিঞ্জিরকে ছেড়ে দিত। আমার ভাইয়েরা, গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে। আর সেই মুসলমানের কানে আজকে কোরআনের আওয়াজ যায়, কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, কোনো গুরুত্ব নাই। বুঝতে হবে ওদের কানের মধ্যে শয়তানে প্রসাব করে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটি যে জান্নাতের বাগান তার সহজ আর একটা প্রমাণ। এলাকার মধ্যে দেখবেন মাছি আছে দুইটা। একটা মাছি হলো মৌমাছি, চিনেন আপনারা? আর একটা মাছি হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাসওয়ালা মাছি। মৌমাছিকে জীবনে কোনোদিন পচার উপরে, দুর্গন্ধের উপরে, ভাইরাসের উপরে বসতে দেখেছেন? কেউ কি দেখেছেন? জীবনে কোনো মৌমাছি কোনো পচা দুর্গন্ধের মধ্যে বসবে না, মরে যাবে ঠিক, কিন্তু কোনো পচার উপরে বসবে না। হাজার হাজার গরু ছাগল মরে পড়ে আছে, মৌমাছি কোনোদিন কোনো পচার উপরে বসবে না। ওই মরা গরুর পাশেই যদি একটা ছোট্ট ফুল ফুটে আছে, সামান্য এক বিন্দু মধু তার উপরে অপেক্ষা করছে, দেখবেন মৌমাছি এই পচাকে পাশ কাটায়া মধুর উপরে, ফুলের উপরে বসে সেখান থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার মৌমাছি মার্কা জান্নাতি ভাইয়ারা, তেমনি আপনারা মানুষ, বিছানা আপনার জন্য অপেক্ষায়, কারেন্টের ফ্যান আপনার জন্য অপেক্ষায়, টিভির পর্দা আপনার জন্য অপেক্ষায়, মোবাইল আপনার জন্য অপেক্ষায়, সব কিছু আপনাকে আমাকে ডাকতেছে। কিন্তু এর পাশ দিয়া দোকানে টিভি চলছিল, রাস্তার মধ্যে খাবারের দোকান ছিল, এলাকার মধ্যে আত্মীয় স্বজনের বাড়ি ছিল, দাওয়াত দেওয়া ছিল, কিন্তু আপনারা এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে যান নাই। আপনারা এই সব কিছু পাশ কাটিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, এখান থেকে কিছু জান্নাতি সুধা নেওয়ার জন্য, জান্নাতি তৃষ্ণা মিটানোর জন্য, জান্নাতি সুধা পান করার জন্য, জান্নাতের কিছু সার্টিফিকেট হাসিল করার জন্য এসেছেন। আল্লাহ যেন এই জান্নাতের বাগানটা ওই জান্নাতের জন্য জরিয়া বানিয়ে দেয়, বলুন আমি। আর কিছু পচা মাছি দেখবেন, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাসওয়ালা মাছি খুঁজে পাবেন। এই মাছি ফুলের উপরে কোনোদিন বসে না, পুরা দিন ফুল বাগানে ঘুরবে। ঘুরতে ঘুরতে গিয়া যদি দেখে একটা বাদুর অথবা ইঁদুর অথবা চামচিকা ফুল বাগানের মধ্যে বসে আছে, খুঁজে খুঁজে ওই বাদুর, ইঁদুর, চামচিকা, পচা দুর্গন্ধটাকে খুঁজে বের করবে, সেখানে বসে সেখান থেকে ভাইরাস, সেখান থেকে দুর্গন্ধটাকে গ্রহণ করে আর ওইটা নিয়ে ছড়ায়া দেয়, জাতিকে নষ্টের দিকে ঠেলে দেয়। দেখবেন এলাকার কিছু মানুষ আছে, ওরা নাচ খুঁজে বের করে, গান খুঁজে বের করে, বাবা ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এই সমস্ত খারাপ কাজ, যেখানে ভালো কাজে তারা যাবে না। আজকের মাহফিলে এসে খুঁজতেছে বিড়ির দোকান কোথায় আছে, খুঁজতেছে গাঁজাখোর বন্ধু কোথায় আছে, খুঁজতেছে পান কোথায় আছে, খুঁজতেছে চা কোথায় আছে। ওর কাছে চার মূল্য আছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো মূল্য। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এটা হলো জান্নাতের বাগান। শুধু জান্নাতি মানুষগুলো এখানে আসতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা এই জান্নাতকে যেন ওই জান্নাতের জন্য কবুল করে নেয়। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করলাম। রব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রেখেছেন, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সব গুনাহ থেকে বাঁচায়া নবীজির জবান অনুযায়ী নবীজি ঘোষণা করেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে এই ফিতনার জামানাতেও আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জান্নাতকে যেন আল্লাহ তাবারক তাআলা ওই জান্নাতের জন্য কবুল করে নেই, আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ কেন্দ্রিক আজকের আয়োজন। দিন যতই যাচ্ছে মসজিদগুলো আপডেট হচ্ছে, মসজিদগুলো টাইলস হচ্ছে, মোজাইক হচ্ছে, কিন্তু দেখবেন মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনারা জানেন, ফিলিস্তিনে ছোট্ট একটা এলাকা, যে এলাকার মধ্যে ইসরায়েলিদের হানাদারি, তাদের বর্বরতা অতটা বেশি ছিল না, এখন শেষ বেলা ওদের উপরও তারা চড়াও হয়েছে, তাদের উপর নির্যাতন চলছে গোটা দুনিয়াতে।
আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতেছি, কিন্তু কোনো কাজে আসতেছে না। কারণ সেদিনই মুসলমানের দোয়া কবুল হবে যেদিন জুমার নামাজ এবং ফজরের নামাজে এক সমান মুসল্লি পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজের সময় একামত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে দেখেন, আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এজন্য পাকা ঈমানওয়ালারা ভাঙা মসজিদ থেকে আল্লাহকে ডাক মেরেছে, আরশ আজিম থেকে বরাদ্দ চালু হয়ে গিয়েছে। এখন মসজিদ পাকা হয়েছে, ঈমান কাঁচা হয়ে গিয়েছে। বিপদ যখন আসে, যত দোয়া করি বিপদ ততই বাড়তে শুরু করেছে, ঠিক কিনা? সামনে সম্ভবত গত পরশুদিন অথবা কালকে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে। কবে বৃষ্টি হয়েছে? কালকে হয়েছে বৃষ্টি। আমাদের এলাকায় কয়েকদিন আগে হয়েছে। গোটা দেশ প্রচন্ড পরিমাণ বৃষ্টির দরকার, কিন্তু কোন কোন এলাকাতে এতটা পরিমাণ পাথর হয়েছে, এক একটা পাথরের ওজন হচ্ছে 250 গ্রাম। নারায়ণগঞ্জে 15 মিনিট ধরে পাথর হয়েছে। টিনের বাড়িতে এই বড় বড় পাথর যখন পড়তে শুরু করছে, মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করছে। মনে হচ্ছে এই বুঝি কিয়ামত চালু হয়ে গেল। আমার প্রাণপ্রিয় ভাইরা, নারায়ণগঞ্জের কথা বলছি, আমাদের বাংলাদেশের কথা বলছি। অথচ আমাদের দেশ হলো 6 ঋতুর দেশ। 6 ঋতু মানে 6টা আবহাওয়া। কখনো এরকম প্রচন্ড খরা আমাদের মুরব্বীরা দেখে নাই, আবার প্রচন্ড 30 শীত সেটাও দেখে নাই। 6 ঋতু এখন 2 ঋতুতে রূপান্তরিত হয়ে গেছে। অতি তাপে পড়ো আর ঠান্ডার মধ্যে শীতে কেঁপে কেঁপে মরো। 6 ঋতু এখন 2 ঋতুতে চলে এসেছে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছেন, ও আমার রব, আপনি খুশি আছেন আপনার বান্দাদের উপর, এটা বুঝবো কেমনে? আর আপনি আপনার বান্দাদের উপরে নারাজ হয়ে গেছেন, সেটা বুঝবো কেমনে? আল্লাহ বলেন, পয়গম্বর মূসা, আমি যখন আমার বান্দার প্রতি রাজি আর খুশি থাকি, তখন বান্দার যখন যেটা দরকার তখনই আমার বান্দার জন্য সেটা নিয়ে উপস্থিত হয়ে যায়, হাজির করে দেই। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি আমার বান্দার প্রতি নারাজ নাখোশ থাকি, বান্দার যখন যেটা দরকার তার বিপরীতটা তার সামনে হাজির করে দিয়ে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এখন প্রচন্ড পানি দরকার, বৃষ্টির দরকার, কিন্তু খরা অনেক এলাকার মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে। আমি অল্প কিছুদিন আগে একটা ইস্তিসকার নামাজের ইমামতি করেছি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এত নামাজ তারপরও দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এই নিয়ে এক সম্প্রদায় কিছু মানুষ আমাদেরকে নিয়ে টিটকারি করছে, মোল্লারা এত নামাজ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, আমরা না হইলে খারাপ মানুষ, আমাদের জন্য বৃষ্টি হয়তো বা বন্ধ হয়ে আছে, কিন্তু ওনাদের কান্না গেল কোথায়, চোখের পানি গেল কোথায়? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রহমত যদি বরাদ্দ হয় সবার জন্য আসবে। আল্লাহর আযাব আর গজব যদি বরাদ্দ হয়, ভালো খারাপ সবার জন্য এক সমান আসবে, ঠিক কিনা? যাদের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এই মানুষগুলো কিন্তু সালাতুল ইস্তিসকার নামাজের মধ্যে যায় না, ওরা নামাজ পড়ে না, তওবা করে না, আল্লাহর কাছে অনুতপ্ত হয় না, বরঞ্চ এখনো পর্যন্ত টিটকারি করে যে হুজুররা দাওয়াত দিয়া নামাজ পড়ে কি উপকার করলো। প্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালামের জামানায় এরকম প্রচন্ড খরা, বৃষ্টি হচ্ছে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ময়দানে গিয়ে হাজির হলেন, গরু ছাগল নিয়ে ময়দানে হাজির হলেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ময়দানে হাজির হলেন, মুরব্বীদেরকে নিয়ে ময়দানে হাজির হলেন। কারণ আল্লাহর কোনো একজন বান্দাকে আল্লাহ যদি মহাব্বত করেন, ওই একজনের ওসিলায় সবার উপরে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সেই কান্না শুরু করেছেন, আল্লাহ তোমার বান্দাদের বড় কষ্ট হচ্ছে, তুমি একটু রহমতের বৃষ্টি আমাদের জন্য দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর মূসা, তোমার মাঝখানে এমন একজন নাফরমান আছে যে 40 বছর ধরে আমার খায়, আমার পরে আমার জমিনে বসবাস করে, আর আমার সাথেই নাফরমানি করে। সুতরাং তাকে যতক্ষণ পর্যন্ত এই গ্রুপ থেকে, এই জামাত থেকে, এই দল থেকে, এই ময়দান থেকে তাকে যতক্ষণ পর্যন্ত বের না করে দিয়েছ, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, কে গো এই ময়দানে আল্লাহর সাথে নাফরমানি করেছো, তার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে।
লোকটা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিলেন, মালিক এখনই যদি আপনি আমার পরিচয় দিয়ে দেন, এলাকার মানুষেরা আমাকে ঘৃণা করবে, আমার আত্মীয় স্বজনেরা আমার পরিচয় দিতে পারবে না, আমার সন্তানেরা আমার নামটা মুখে নিতে শরম পাবে, আমার নাতি নাতনি যারা দুনিয়াতে আসবে তাদের পর্যন্ত এই লানত থেকে যাবে। আল্লাহ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, 40 বছর ধরে যদি আমার ভুলগুলোকে তুমি গোপন রাখতে পারো, আজকের এই ময়দানেও আমার ভুলগুলোকে তুমি গোপনে গোপনে মাফ করে দিতে পারো। এই বলে চোখের পানিগুলো মাথা নিচু করে যখন ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেছে, দিল থেকে তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে খাস দিলে একিনের সাথে যখন তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। মুহূর্তের মধ্যে ঝমঝম করে বৃষ্টি চালু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বড় চেতা নবী ছিলেন, বড় জালালি মেজাজের পয়গম্বর ছিলেন। আল্লাহকে ডাকতে বলেন, মালিক আপনি বলেন একটা, করেন আর একটা। এক্ষুনি আপনি বললেন এই ময়দানে একজন গুনাহগার আছে, নাফরমান আছে, যিনি 40 বছর ধরে আপনার সাথে নাফরমানি করেছে, তাকে বের না করে দেওয়া পর্যন্ত আপনি রহমতের বৃষ্টি দেবেন না। কিন্তু এখন তো কেউ বের হয়ে গেল না, কেমনে যেন বৃষ্টি চালু হয়ে গেল। তাইলে কি তোমার কথার কোনো দাম নাই? তাইলে কি তুমি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলাইলা? কেউ তো বের হয় নাই, কেমনে বৃষ্টি চলে আসলো? আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর বান্দাটা আমার 40 বছর ধরে নাফরমানি করেছি, তারপরও তার সম্মানকে, তার ইজ্জতকে অপমান করি নাই, ঢেকে রেখেছি আমি। আজকে তোমার মুখের ঘোষণা শোনার পর সে অনুতপ্ত হয়ে আমার কাছে যখন তওবা করেছে, তার তওবা কবুল করে নিয়েছি। মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি চালু হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ পড়েও বৃষ্টি হবে না, আবার বিনা নামাজেও বৃষ্টি হয়ে যাবে। যারা নাফরমানি করেছি, হারাম খাচ্ছি, অন্যায় করছি, এই মানুষগুলো যদি তওবা করি, রহমত আর বরকত চালু করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এখানেও আর একটা প্রশ্ন থেকে যাই, আমরা না হলে কিছু কিছু মানুষ অন্যায় করে, কিন্তু কিছু তাহাজ্জুদ গুজারও মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, আল্লাহ কি তাদের ওসিলা করে ভালো কিছু দিতে পারে না? দিলে ভালোটা দিলে সবাই পায়, আবার খারাপটা দিলে সবাই পায়। এইটুকু বোঝানোর জন্য আমাদের দক্ষিণ অঞ্চলের যারা গিয়েছেন, ভোলা নামক দ্বীপ অঞ্চলে, সাগরের মাঝখানে একটা জেলা আছে, এই জেলাটার নাম হচ্ছে ভোলা। এই ভোলা যেতে হলে আমরা বাসে চলে যাই, তারা বড় বড় জাহাজে চলে যায়, লঞ্চে চলে যায়, স্টিমারে চলে যায়। এই জাহাজগুলো 5 তলা 7 তলা পর্যন্ত হয়। এক একটা জাহাজে 5000 7000 পর্যন্ত মানুষ চড়ে যাওয়া যায়। ঢাকা থেকে ভোলা যাইতে 5-7 ঘন্টার সময় লাগে। অনেক নরমাল ভিআইপি নানান আইটেম থাকে। আল্লাহর এক বান্দা একতলাতে টিকিট কেটেছে 500 টাকা দিয়া, 2 তলার টিকিট 700, 3 তলার টিকিট 900, 4 তলার টিকিট এরকম ভাবে 1100, 5 তলার টিকিট 1300, এরকম যত উপরে দাম তত বেশি, সার্ভিস তত ভালো সুন্দর, এবং উপরের তলাতে আপনার কেবিন পর্যন্ত আছে, এসিরও ব্যবস্থা আছে। ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ভোলা চলে যেতে পারবেন। পানির সাপ্লাই পর্যন্ত রয়েছে। নিচতলার এক ব্যক্তি 500 টাকাতে টিকিট কেটেছিলেন। তৃষ্ণা যখন লাগে উপরতলা থেকে গিয়ে পানি খেয়ে আসে, আর উপরতলাওয়ালারা টিটকারি করে বলে, আল্লাহর বান্দারে, টাকা বাঁচানোর জন্য 500 টাকায় নিচতলার টিকিট কেটেছো, এখন দেখি ঘন ঘন উপরতলায় পানি খাওয়ার জন্য আসতেছো। ওকে যখন শরম দিয়েছে, সে লজ্জা পেয়েছে, তার কাছে মাটি খোঁড়ার একটা যন্ত্রর নাম আমাদের এলাকায় শাবল বলে। চেনেন তো? শাবল চেনেন না? লোহার শাবল, শাবল ছিল। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি আর কাউকে বিরক্ত করব না, টিটকারিও শুনবো না। 5 তলা জাহাজের 1 তলা তো অলরেডি পানির ভিতরে আছে না, কি বলেন? উনি নিজের সিট বরাবর বসে নিজের টাকা দিয়া কিনা শাবল, কথা কিন্তু বোঝা লাগবে। অন্যের সিট যায়, সিট বরাবর যায় নাই। নিজের তরকায় তেল দাও বলি না আমরা, উনি ওনার সরকায় তেল দিতে শুরু করছে। কথা বোঝা যাচ্ছে তো? ওনার সিট বরাবর, মানুষের ওই হাজির সাহেবের মতন ওনার সিটে যায়নি। মনে করেন আমি এই পাগল লোকটা, ধরেন আমি এই লোকটা, আমার কাছে শাবল ছিল, উপরতলা গেলে টিটকারি করে। আমি চিন্তা করলাম 5 তলা জাহাজ, নিচতলা তো পানির ভিতরে, হাতে একটা শাবল ছিল, আমার সিট বরাবর বসে বসে শাবল দিয়ে আমি ছিদ্র করতে শুরু করে দিয়েছি। এ যখন শাবল দিয়া জাহাজে ধাস ধাস করে আঘাত করে, উপরতলাওয়ালাদের দৌড়াদৌড়ি আর চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার,
একজন যদি নিচতলা ছিদ্র করে দেয়, বলুন তো দেখি উপর তালাওয়ালার কোনো সমস্যা আছে কি গো? আছে? জাহাজ যদি একতলা ছিদ্র হয়ে যায়, খালি একতলায় ডুবে যাবে তো? সব তলায় ডুবে যাবে। এইবার তাইলে মাসালা আপনারা বুঝছেন। জাহাজ একটা ডুবলে অর্ধেকটা ডুববে, কথা কর না? ডুবলে অর্ধেকটা ডুববে। জাহাজে যদি যাত্রী থাকে 500টা, ডুবলে ডুববে নিচতলার খালি 100টা, উপরতলা 400 বেঁচে যাবে। জাহাজে যদি আমার হাজী সাহেবের মতন কোন একজন ভালো মানুষ থাকে, যদি অত বড় ভালো মানুষ হয়, তাহলে ওনার কিন্তু জাহাজে চড়ার দরকার নাই, যাই নামাজ বিছানোর দরকার ছিল পানির উপরে, ঠিক কিনা? জাহাজে যখন চড়েছেন তাহলে বুঝতে হবে ওই পরিমাণ বুজুর্গি এখনো পর্যন্ত আসে। আমার মতন যদি কোনো মোল্লা থাকে, আলেম থাকে, আর জাহাজে যদি চড়ে যায়, বুঝতে হবে এখনো পর্যন্ত আমার ওই পরিমাণ বুজুর্গি আসে নাই। যদি আসতো জাহাজে চড়ার দরকার হতো না, বাতাসের উপরে যায় নামাজ বিছাই তো চলে যাওয়া যেত। যেহেতু জাহাজে চড়েছি, তার মানে বুঝতে হবে ওই জাহাজ যদি ডুবে যায়, হাজী সাহেবের মতন কোনো ভালো মানুষ থাকলেও ডুবে যাবে, আমার মতন কোনো বক্তা থাকলেও ডুবে যাবে, কোনো পাপিষ্ট থাকলেও ডুবে যাবে, কোনো খারাপ মানুষ, ছোট মানুষ, বড় মানুষ থাকলেও ডুবে যাবে। এই জন্য দুনিয়াটা হলো এরকম জাহাজের মতন। একজন যদি অন্যায় করে আর এটা যদি সীমা লঙ্ঘন হয়ে যায়, অন্যজন যদি তাকে বাধা না দেয়, তাকে যদি না আটকাইতে পারে, ওই খারাপ কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আর গজব বরাদ্দ হয়, হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, পরহেজগার, মুত্তাকি, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, সবার উপরে ওই আযাব আর গজব আসবে, ঠিক কিনা? এই যে গরম আসছিল, গরমের সময় খালি গরমের তাপ, যারা বিড়ি খাইতো আর দাঁড়িয়ে প্রসাব করতো আর বউকে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরতো, খালি এই গরমের তাপটা ওনাদেরকেই লাগছে। ইমাম সাহেবকে কি লাগে নাই? লেগেছে। ইমাম, তুমি খালি নামাজ পড়িয়েছ, খুতবা দিয়েছ, কিন্তু মানুষেরা অন্যায় করতেছে, তাদেরকে তুমি বারণ করো নাই। এই জন্য বন্ধুরা আমার, জাহাজ যদি একজন ছিদ্র করে দেয়, পুরা জাহাজ যেমনি ডুবে যাবে। সেম ঘটনাই ঘটেছে হযরত মূসা আলাইহিস সালামের সামনে গিয়া দেখেন বিশাল বড় একটা এলাকা, আল্লাহর আযাব দিয়ে আল্লাহ তাআলা পুরা এলাকা তছনছ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ গো, এই এলাকার মধ্যে কি আল্লাহ তোমার কোনো একজন ভালো বান্দা ছিল না, ভালো বান্দি ছিল না? তাকে তো তুমি রক্ষা করতে পারতে, সবাইগুলোকে যে শেষ করে দিয়েছো। আল্লাহ বলেন, পয়গম্বর, দুনিয়ার বিচারটা হলো এমন, আর দুনিয়ার পরে মিজান হাসর ফুলসিরাত থেকে যার যেরকম আমল বিচার হবে তার সেই রকম। এই জন্য হাসরের ময়দানে কারো 1 হাঁটু পরিমাণ ঘাম হবে, কেউ আর আরশে আজিমের নিচে ছায়া পাবে, কারো 1 কোমর, কারো 1 বুক, কারো 1 গলা, আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে। যেই পরিমাণ আমল করবে তার সাথে সেই মুআমিলা হবে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝলেন না, সামনের দিকে রওনা হলেন, গিয়া দেখেন বিশাল বড় একটা বট গাছ, আর প্রচন্ড রোদের কারণে তিনি তৃষ্ণার্ত হয়ে গিয়েছেন। ওই বট গাছের নিচে বসে বসে ভাবতেছেন, আল্লাহ, এত বড় বিশাল গাছ আর কত ছোট্ট ছোট্ট ফল দিয়েছো তুমি। বট গাছের পাশেই তাকিয়ে দেখে কদুর জমিন, কি ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু অনেক বড় বড় কদু আর তরমুজগুলো ঝুলে ঝুলে ঝুলতেছে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এত বড় গাছে এই বড় বড় ফলগুলো যদি ধরতো তাইলে দেখতে অনেক সুন্দর লাগতো, আর এই ছোট্ট ফলগুলো এই ছোট গাছে ধরার দরকার ছিল। এমন ভাবাভাবি করতেই তিনার একটু তন্দ্রা এসেছে, ঘুম এসেছে। এমন মুহূর্তে বট গাছের একটা ফল আস্তে করে ছিঁড়ে মূসা আলাইহিস সালামের নাকের ডগার উপরে পড়ছে। আর তখনই মূসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। উপরে তাকায় দেখে, আল্লাহ, আমি যা বুঝি আমার বুঝে কত ভুল আর করনি খুদ। যদি আমার বুঝ মতো বিশাল গাছে বিশাল ফল ধরতো, আর আমি এই বাতাসের জন্য গাছের নিচে শুয়ে পড়েছিলাম, এটা যদি এক্ষুনি আমার নাকের উপরে পড়তো, আমি মূসা আলাইহিস সালামকে আর খুঁজে পাওয়া যাইতো। একটু পরে আবার ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর বিষ পিঁপড়া তো চেনেন আপনারা, বিষ পিঁপড়া চেনেন না? ক্যাপসুল মার্কা পিঁপড়াগুলো চেনেন না ভাই? কামড়াইলে খুব মজা লাগে। হযরত মূসা আলাইহিস সালামকে একটা দিয়েছে মাত্র, সাথে সাথে ফুলে উঠেছে। আল্লাহর পয়গম্বর চুলকাইতে শুরু করেছেন। আল্লাহকে ডাকতে বলেন, মালিক,
এই ছোট্ট পিঁপড়ার মধ্যে এত বিষ কেন তুমি দিয়েছো? দুনিয়াতে যা কিছুই সৃষ্টি করেছো সব নাকি তুমি তোমার বান্দাদের জন্য সৃষ্টি করেছো, তাইলে এই বিষাক্ত পিঁপড়াও কি তোমার বান্দাদের কল্যাণে আর উপকারে সৃষ্টি করেছো? মূসা আলাইহিস সালামের জামানায় আধুনিক সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, কিন্তু বর্তমান জামানায় আধুনিক সায়েন্স আর বিজ্ঞান আসার পর প্রমাণ হয়েছে দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবগুলো মানুষের কল্যাণে। সুবহানাল্লাহ। বিদেশি ঔষধগুলো কিনে দেখবেন, ঔষধের কোটার মুখের মধ্যে সাপের ফানাওয়ালা ছবি তুলে দেওয়া আছে। আপনার জীবন বানানো যে ঔষধ তৈরি করা হয়, এই ঔষধের পাওয়ারকে বাড়ানোর জন্য, ঔষধকে আরো কার্যকারী করার জন্য এখানে বিষগুলোকে রিফিয়ারিং করে এটাকে পাওয়ারফুল বানিয়ে এইটা দিয়ে মানুষের জীবন বাঁচানোর প্রতিষেধক আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যেটা মানুষের মাথায় আজকে দিয়েছেন। মানুষ এখন গবেষণা করে যেটা মানুষকে মেরে ফেলে দেয় সেটা দিয়েই আল্লাহ তাআলা মানুষ বাঁচানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, অনেকেই আতর ব্যবহার করে এসেছেন। ইন্ডিয়ার একটা আতরের কোম্পানি আছে, তার নাম হলো কোবরা ব্র্যান্ড। খুব ভালো আতর তারা সাপ্লাই করেন। আতরের শিশিটা খুলে নিয়ে এসে দেখবেন শিশির যে মুখ আছে, শেপি আছে, এখানে দেখবেন সাপের ফানাওয়ালা ছবি দেওয়া আছে। তার মানে ওই সুগন্ধটিকেও পাওয়ারফুল বানানোর জন্য সাপের বিষের ব্যবহার করা হয়। এই জন্য পৃথিবী যত আপডেট হবে, দুনিয়া যত স্মার্ট হবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যত উন্নতি হবে, আমার আল্লাহর কুদরত তার নবীর সুন্নতকে বোঝা তত সহজ হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে নবীজির সুন্নত। সুন্নতের উপরে কোনো আধুনিকতা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আজ দিন যত যাচ্ছে নবীর সুন্নত দেখে দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। কেমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার সব জায়গাতে আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর সাথে কেমনে সময় কাটাবে, আমার নবী ওইটা শিখায় নাই? একজন মালিক তার কর্মচারীর সাথে কেমনি ব্যবহার করবে, মালিকের জন্য কর্মচারীর সাথে কেমন ব্যবহার হবে, এটা কি আমার নবী দেখাইছে না দেখায় নাই? একজন নানা কেমন করে তার নাতিকে আদর করবে, সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। একজন রাখা কেমনে ছাগল চড়াবে, এটাও পর্যন্ত আল্লাহ তার বন্ধুকে দেখিয়ে দিয়েছেন। একজন রাষ্ট্রপতি কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন, ওই রাষ্ট্রপতি বানায়া রাখাল থেকে নিয়া রাষ্ট্রপতি পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত আছে না নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে? সুতরাং প্রিয় ভাইয়েরা, নবীজির অর্ধেক উম্মত হতে চান না, পুরা উম্মত হতে চান না, নবীজির পরিপূর্ণ উম্মত হতে চায় কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো আমাদের ছবিগুলো ভিডিও করে রাখতেছে। আয় আল্লাহ, তোমার হাবিবের পরিপূর্ণ সুন্নত মান্যওয়ালা উম্মত হতে চায়, তুমি আমাদেরকে পরিপূর্ণ নবীজির উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হাতগুলো নামান। আমরা এমন একজন নবী পেয়েছি যার জীবন আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, সব কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাসলেও লাভ, কাঁদলেও লাভ, হারলেও লাভ, জিতলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। হাসলে লাভ আছে না নাই? নবীজি বলেছেন হাসি তিন প্রকার, মুস্কি হাসি, তাবাসসুম হাসি। এই হাসি মুখে যদি কথা বলতে পারেন আর একজন ব্যথিত মানুষের হৃদয়কে যদি শীতল করে দিতে পারেন, একটা সাদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা নিয়ে কেউ যদি চোখের দুইটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, এই দুই ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভায়া আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। তাহলে হাসলেও লাভ, কানলেও লাভ, হারলেও লাভ। আজকে ফিলিস্তিনের বুকে আমার মুসলমান ভাইয়েরা দিনের জন্য যারা শাহাদত বরণ করছেন,
বলুন তো তারা কি হেরে গিয়েছেন? তাদের কি কোনো লস আছে? যারা শহীদ হয়েছে তাদের কি কোনো লস আছে? একটা ব্রিজ, একটা সেতু, একটা কালভার্ট, এপার যেমন একটা এলাকা, ব্রিজ পার হলে আর একটা এলাকা। শহীদি মৃত্যুটাকে তেমনি বলা হয়। এপারে দুনিয়ার শহীদ হলেই আল্লাহর জান্নাতের মেহমান। এজন্য শহীদদের কোনো লস নাই। পৃথিবীর সবচেয়ে দামি মৌত হলো শহীদি মৌত। একটা পিঁপড়ায় কামড়ালে যেই পরিমাণ যন্ত্রণা, শহীদি মৃত্যুর মধ্যে তার চেয়ে কম যন্ত্রণা। সুবহানাল্লাহ বলেন। এজন্য অনেক শহীদদেরকে আমরা দেখতে পাই যে তাদের মৃত্যুর সময় মুখের মধ্যে জান্নাতি একটা হাসি, জান্নাতি একটা ছাপ, জান্নাতি একটা অবস্থান। আল্লাহর জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এদের জন্য সরাসরি আল্লাহ তাআলা মৃত্যুর আগে জান্নাত সামনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, হারলেও লাভ। আবার দিনের জন্য যদি আপনি জিহাদ করে গাজী হয়ে যান, জিতে যান, তাইলে তার সেটাও তো লাভ। হাসলেও লাভ, কাঁদলেও লাভ, হারলেও লাভ, জিতলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। এই জন্য জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতকে পালন করতে হবে। একজন মা পেটের মধ্যে যখন সন্তান আসবে, সন্তান আসার পর মায়ের দায়িত্ব আর কর্তব্য হবে, সন্তান পেটে নিয়ে মা তাহাজ্জুদ পড়বে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। সন্তান পেটের মধ্যে নিয়ে মা কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির করবে, পেটকে ঢেকে রাখবে। ওই পেটের মধ্যে কোনো সিডার বাটপার, মদখোর, তাসখোর, জুয়াচোর, বাটপার, ফেনসিডিলখোর হইতে পারে না। ওই পেটের সন্তান কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে পারে না। কিন্তু এখন ডিজিটাল জামানা, পেটে বাচ্চা চলে এসেছে, তারপরও পেটের ভুঁড়িটা আমার মায়েরা ঢেকে রাখতে চায় না। এই জন্য ওই পেটের সন্তান পেট থেকে বের হওয়ার পর বাপ মাকে ভাত কাপড় দেয় না, বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কথা বলুন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার সময় এখানে অনেক মানুষ বসা, বলতে শরম লাগে, কিন্তু না বললেও তো উপায় নাই। সব কিছুর দোয়া আছে। মসজিদে ঢোকার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, ভাত খাওয়ার দোয়া আছে না নাই? টয়লেটে যাওয়ার, বাথরুমে যাওয়ার দোয়া আছে না নাই? তাইলে প্রেম করার দোয়া আছে না নাই? যুবক ভাইরা তো হাসতে শুরু করে দিয়েছেন। প্রেম করারও দোয়া আছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া আছে। এই দোয়া যদি এখন গেটের মধ্যে গেট লাগায় দেওয়া হয়, আর যদি বলা হয় যারা বিয়ে করেছেন সন্তান জন্ম দেওয়ার দোয়া বলতে হবে, তারপর বাহির হতে দেওয়া যাবে, দেখবেন কিছু কিছু মানুষ বেড়া ফাঁক করে পালাবে। ঠিক কিনা? জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু জন্ম দেওয়ার দোয়া জানে না। বিয়ে করেছেন ঠিকই, কিন্তু বইয়ের সাথে মিলামিশা করার দোয়াটা, সুন্নত তরিকাটাও পর্যন্ত জানে না। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াদারি মসজিদে যাবেন সুন্নত তরিকায়, তসবিহ পড়বেন সুন্নত তরিকায়, টুপি পড়বেন সুন্নত তরিকায়, আর স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা করবেন নাস্তিকদের তরিকায়, বেয়াদবদের তরিকায়, কুকুর আর শুকুরের তরিকায়। হতে পারে না। আর এই তরিকায় যদি প্রেম প্রীতি ভালোবাসা করেন, আপনার ঘরে কুকুর আর শুকুর মার্কা সন্তান হবে, আশরাফুল মাখলুকাত পাওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর সুন্নতকে আপনি খুঁজে পাবেন না। রান্নাঘরের মধ্যে গিয়ে দেখুন, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে এসেছেন, প্রচন্ড ক্ষুধা লেগেছে। বাসায় এসে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মাজান বলেন, নবীজি খাবার আছে, কিন্তু রেডি নাই। রহমাতুল আলামিন রাগবাগ হলেন না, রান্নাঘরে ঢুকলেন, জান্নাতি হাত দিয়া তরকারি কেটে কেটে বিবির কাজে সহযোগিতা করলেন। অনেকের ঘরে সব আছে, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বিজির সম্পর্ক বিরাজ করে। ওই ঘরে তাবিজ লাগবে না, ওই ঘরে পানি পড়া লাগবে না, ওই ঘরের মধ্যে কোনো তাবিজ ঝুলাইতে হবে না। ওই ঘরে নবীর সুন্নতের আমল চালু করে দেন, ওই ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, সন্তান পেটে আসার পর মায়েরা পেটে সন্তান নিয়ে যে কষ্ট করবেন, এক একটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা, এক একটা আঘাতের বিনিময় তাদের আমলনামার মধ্যে এক একটা হজের সওয়াব দান করে দিবেন। সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আমাদের দেশের নিয়ম হলো জন্মের পরে বাচ্চাকে 6টা টিকা দিতে হয়। আপনাদের এলাকায় ছোট্ট বাচ্চাকে কি টিকা দেয়? দেওয়ার পর জ্বর হয় কি না? দেওয়ার পর বাচ্চারা কান্নাকাটি করে, তারপরে দেন কি না? বাচ্চাকে টিকা দেন না, এরকম কোন বেকুব কি এখানে আছেন? কিন্তু আপনারা তাহলে তো জালেম। ছোট্ট বাচ্চাটার উপর জুলুম করে যে ইনজেকশন ফুরায় নিলেন, জ্বর হইলো, কাঁদলো, একটু কি দয়া লাগলো না?
বলে হুজুর দয়া লাগছে, দয়া লাগছে বলেই টিকা দিয়েছি। আরে ভাই দয়া লাগছে তো টিকা দিলেন কেন? এ তো কাঁপছিল, চিল্লাচ্ছিল, জ্বর হয়েছিল, তাও টিকা দিলেন কেন? বলে হুজুর এখন একটু কষ্ট পাই, পাক সারা জীবন যেন ভালো থাকে। ঠিক কি না? এটা না অন্য কোনো কারণ? আমার সাথে একটু কথা বলেন প্রিয় ভাইয়েরা, আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ তাআলা আপনাদের জবান এবং হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। এটাই তো কারণ, না কি বলেন? বাচ্চাকে নিয়ে টিকা কেন্দ্রে গেলেন, কাজ বাদ দিলেন, সব কিছু বাদ দিলেন, বাচ্চা জ্বর হলো, কাঁদলো, চিল্লালো, এরপরও বাচ্চাকে চেপে ধরে আপনি ইনজেকশনে সিরিজ ফুরায় নিলেন কেন? বলে এখন একটু কান্নাকাটি করে করুক, কষ্ট পায় পাক, কিন্তু সারা জীবন আমার ছেলে এই টিকাটা পেলে মৃত্যুর আগ পর্যন্ত ওই 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। ও ময়না, ও দরদের ভাই, তোমার ছেলেকে 6টা রোগ থেকে বাঁচানোর জন্য জন্মের পর 6টা টিকা দিলে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলে না? কি বোঝা যাচ্ছে? আর ওয়াজ লাগে না, এত ওয়াজ কি করবেন? নিয়ে আসেন কাগজ, আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি এই ওয়াজই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আর তা না হলে বাড়িতে কাফনের কাপড় নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিব। যদি এতটুকুই মনের মধ্যে গেঁথে নিতে পারেন আর এই অনুযায়ী যদি চলতে পারেন, আপনার জন্য এটাই জান্নাতে যথেষ্ট। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য 6টা যেমন টিকা দিতে হয়, বর্তমান সময়ে যেই পরিমাণ নাস্তিকতার ভাইরাস চতুর্দিকে মহামারী আকার ধারণ করেছে, মুসলমানের সন্তানরা কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে আমাদের কিছু বোনেরা একে অপরের চুল ধরে টানাটানি করতেছে, তো তাদেরকে জেলখানা নিয়ে গেছে, জেলের গেটেও টানাটানি করতেছে। পরে কারণ অনুসন্ধান করে পাওয়া গিয়েছে ওরা বোতল খেয়েছে। বোঝেনি কি খেয়েছে? বোতল খেয়েছে। বোতল খেয়ে চুল ধরে টানাটানি করতেছে। অল্প কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলে আগুন লেগেছে। কোথার থেকে আগুন লাগলো সন্ধান করতে গিয়ে পাওয়া গেছে আমার বোনেরা বিড়ি খেয়ে খেয়ে, বিড়ির পিছন সাইডটা, সিগারেট খেয়ে খেয়ে সিগারেট পিছন সাইডটা যে জায়গার মধ্যে রাখে, ডাস্টবিনের মধ্যে রাখে, এখানে এত বেশি জমা হয়েছে যে ওখান থেকে আগুন ধরছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে কি নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করতেছি ওখানে ফেরেশতারা বসবাস করে। দেখুন, বোতল খেয়ে চুল ধরে টানাটানি করে, সিগারেটের পিছন ফেলে ফেলে সেখান থেকে আগুন ধরে। এরাই বর্তমানে আলেমদের চলার ভুল ধরে, বলার ভুল ধরে, সব সময় আলেম ওলামাকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? এই বেয়াদব মেয়েগুলোকে টিভির পর্দায় টকশোতে বসায়া দেন, দেখবেন এদের চাইতে ফেরেশতা আর দুনিয়াতে কেউ নাই। মনে হয় কেবল জান্নাত থেকে বের হয়ে আসলো, আর যত ভুল সব দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা করছে। কথা বলুন ঠিক কিনা? ওরা 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু মামুনুল হক বিয়ে করা বউ নিয়ে বাহিরে গেলেই সমস্যা হয়ে যায়, 42টা পেজ লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার ভয় কিন্তু তাদেরকে নিয়ে নয়, আমার ভয় আপনাদেরকে নিয়ে হয়, আমাকে নিয়ে হয়। যারা আজকে নাস্তিক, যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, খুব ভালো করে খবর নিয়ে দেখবেন ওদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, কিন্তু তাদের মাথার মধ্যে আল্লাহর কোরআন। 2জন 3জন বললেন, বাকিদের মুখের মধ্যে কি চাবি দিয়ে এসেছেন? ও মিছিল করবেন তার জন্য কি জবানকে অফ রেখেছেন? না অতিরিক্ত বিড়ি টেনেছেন? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করব, মৃত্যুর আগ পর্যন্ত জবান চালু থাকবে, কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আসার সময় একজন নার্সের মহিলা, একজন নার্স, সিনিয়র একজন নার্স, তার সাক্ষাৎকারে বলছিলেন যে আমার হাতে কত মানুষের জীবন গিয়েছে। এক আল্লাহর বান্দা, বুড়ো মানুষ মারা যাবে, সম্ভবত 80 কোঠায় বয়স। ওই মানুষটা খালি হাতটা বুকের মধ্যে নিয়ে এইভাবে, হাতটা বুকের মধ্যে নিয়ে এভাবে খালি এভাবে 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 করতেছে। তোর বউ পাশে, ওর স্ত্রী বসা, তাকে বলছেন যে আপনার স্বামী এ হাত নিয়ে এভাবে এভাবে বুকের কাছে নাড়াচাড়া করে কেন? বলেন না উনি কেঁদে ফেলে দিয়েছে। আর বলতেছে বলিয়েন না, এই বেচারি বাউল ছিলেন। বাউল, ফাউল নামে বাউল নাই, একতারা বাজায়, তো মৃত্যুর আগ পর্যন্ত সে এভাবে বাউল মার্কা বলতেছে। সে শেষ বেলা কেঁদে বলেন, আমার হাতে করোনার সময় আরো একটা লোক মারা গিয়েছে,
যেই লোকটা প্রত্যেকটা রমজানে 40 জন মানুষকে সাথে করে নিয়ে ইফতার করতেন, সুবহানাল্লাহ বলেন। উনি যখন মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে ঢলে পড়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জবান যদি ভালো রাখতে পারি, মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দিবেন কে? শুধু তখন চেলে হবে না, এখন থেকে চালু রাখতে হবে। সম্মানিত বলেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জন্মের পর ডান কানে আযান দেন, বাম কানে ইকামত দেন। যেমন আমরা 6টা টিকা দিলে 6টা রোগ আক্রমণ করে না, সেম কায়দায় জন্মের পর ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা হলো ইসলামের প্রথম ডোজ, সুন্নতের প্রথম ডোজ। আপনি যদি ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে পারেন, আপনার সন্তানকে ডান কাম আর বাম কাম দিয়া, বর্তমান ডিজিটাল জামানায় নাস্তিকরা নানান ষড়যন্ত্র আর চক্রান্ত করে ভুলভাল বুঝিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। তাদের মুখ থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে মুখ দিয়া কথা বের করে নিচ্ছে অনেক মুসলমানের সন্তানের। এই ডান কান আর বাম কানে আযানের ইকামত যাদের হয় নাই, এরা কিন্তু নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে যায়, নাস্তিকদের কথাগুলোকে বিশ্লেষণ করতে পারে না, তখন তাদের মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হয়। এই জন্য আপনার আমার সন্তানকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, বেশিরভাগ মেয়েদের বাচ্চা হচ্ছে হাসপাতালে গিয়ে সিজার করে, সেখানে আযান ইকামত দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। এই জন্য মুসলমানের সন্তানরা নাস্তিকদের পাম্পুশিংয়ে পড়ে উলট পালট কথা বলে। এই তো অল্প কিছুদিন আগে একজন বেয়াদব বলল, ফজরে আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। তার কিছুদিন পরে আরো একজন বেয়াদব বলেছিলেন, সে নিজেকে কবি বলে দাবি করে, সে বলছে আমার কাছে কাউয়ার আওয়াজ আজানের চাইতে বেশি ভালো লাগে। এই দুইটার গোড়া খুঁজতে গিয়া পাওয়া গিয়েছে জন্মের পর। দেখবেন যাদের বাপমার পরিচয় নাই, অবৈধ পন্থায় যাদের জন্ম হয়, তাদেরকে কিন্তু পলিথিনে ভরে ভরে ডাস্টবিনের কোনায় ফেলে দিয়ে আসে। আর কিছু মাঝাব মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরা খালি চান্সের মধ্যে পড়ে থাকে। ওইরকম কোনো বাচ্চা যদি পাওয়া যায়, তারা তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে মানুষ করবে। জন্মের পর যাদের ডান কানে আযান আর বাম কানে ইকামতের পরিবর্তে বাপ মা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসছে, ডান কানে আযান হয় নাই, বাম কানে ইকামত হয় নাই, ডাস্টবিনে কাউয়া থাকে, খাবার সন্ধান করার জন্য সকালবেলা আসে, ওই কাউয়ার আওয়াজ প্রথমে কানে এসেছে। এই জন্য ওই কথা এখনো পর্যন্ত তাদের কানের মধ্যে বাজে, ঠিক কিনা? আর কিছু মানুষের পতিতালয়ে জন্ম হয়েছে, এদের কানে আযান ইকামত যায় না, পতিতাদের আওয়াজ দিয়েছে। এই জন্য আযানকে তারা পতিতাদের আওয়াজের সাথে তুলনা করছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য ইসলামের কোনো একটা করবেন আর কোনো একটা ছেড়ে দিবেন, সেটা যেন না হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ নবীর সুন্নত তরিকায় হতে হবে। সন্তান খেতে শিখেছেন, নবীজির জামানায় সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের কাছে বাচ্চাকে নিয়ে যেতেন। নবী আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে মুখের মধ্যে উঠায় দিতেন। আজকে নবী নেই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে নিয়ে যান। এই বাচ্চাগুলোকে তাদের কাছে নিয়ে যান যাদের জবানে সবসময় দরুদ শরীফের তেলাওয়াত থাকে, কোরআন শরীফের তেলাওয়াত থাকে, হালাল যারা খাবার খায়, যারা মানুষের কোনো ক্ষতি করে না, গীবত শিকায়েত করে না, এরকম আল্লাহওয়ালার জবান দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করাইতে পারেন, ওই জবান দিয়া বাপ মাকে কষ্ট দেওয়ার কোনো কথা বের হবে? ওই জবান দিয়ে কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা হবে না, ওই জবান দিয়া কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা হইতে পারে না। সন্তান যখন বড় হবে, আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, আপনার সন্তানকে এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে, কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে রে বন্ধু, আগেই ডাক্তার, আগেই মাস্টার, আগেই ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকে ইমানদার বানাইতে হয়। আগে বিল্ডিং বানানো যায় না, আগে রাস্তা বানানো যায় না, আগে ব্রিজ বানানো যায় না, আগে ইটের ফার্মায় ঢুকায়া মাটিকে আগে ইট বানাতে হয়। ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানায়, যার দরকার সে ব্রিজ বানায়, যার দরকার সে রাস্তা বানায়। সেম কায়দায় আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া মাদ্রাসায় দিয়া ইমামদার বানায় নিতে হবে। এরপরে এটাকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। পথভ্রষ্ট হবে না, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, মাদ্রাসাকে অনেক মানুষ লাইক করে না, পছন্দ করে না। মাদ্রাসা বাদ দিয়া ডাক্তার বানাইছে, ডাক্তার বাটপার হয়ে গেছে। মাদ্রাসা বাদ দিয়া ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার রড চর হয়ে গিয়েছে, মাদ্রাসা বানিয়ে নেতা বানিয়েছেন, নেতা কম্বল চোর আর গম চোর হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত তরিকা আছে। জন্মের পর ডান কানে আযান, বাম কানে একামত। খাবার শিখতে শিখেছে, এই খাবার কোনো আল্লাহওয়ালার খাওয়ার থেকে তার থেকে উদ্বোধন করায় নেন। বাচ্চা কথা বলতে শিখেছে, লেখাপড়া শুরু করবে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করবে। জীবনটা যেমন আমরা ইট বানায় নেওয়ার পর পানিতে ফেলে দিলেও নষ্ট হয় না, সেম কায়দা ইমামদার বানানোর পর যেখানেই দিবেন দুনিয়া আখিরাতকে ঠিক রাখবে। এই জন্য পাশে মাদ্রাসা আছে, আমাদের সব বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার বাড়িতে যদি 3টা বাচ্চা থাকে, শীতের পোশাক 3টা থাকে না একটা থাকে? একটাকে শীতের পোশাক গায়ে দিয়ে দিলে বাকি 2টাকে ঠান্ডা লাগে না? লাগে কি? তাহলে শীতের পোশাক যদি 3টারই লাগে, 3টা বাচ্চা থাকলে 3টাকেই মাদ্রাসায় দেওয়া লাগে। আমরা অনেকেই মনে করেছি একটাকে জান্নাতের কন্ট্রাক্টর বানাবো আর বাকি 2টাকে মাদ্রাসায় দেওয়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞান দেওয়া লাগবে না। এই 3 ছেলেই যখন বিয়ে করবে, স্বামী স্ত্রী মিলামিশা করার পর গোসল ফরজ হবে। মাদ্রাসারটা গোসলের ফরজ জানে, কিন্তু বাকি 2টার গোসলের ফরজ জানে না। বলুন, একজন গোসল করলে বাকি 2 জনের গোসল হয়ে যাবে? কিয়ামতের দিন আপনি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায়া বাড়ি গাড়ি সব দিয়েছেন, কিন্তু এলমে দিন কোরআনের জ্ঞান থেকে দূরে রেখেছেন, কোরআনের জ্ঞান থেকে মাহরুম করেছেন। কিয়ামতের দিন আপনাকে জালেম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করেছেন, সব দিয়েছেন, কেন কোরআনের শিক্ষা দেন নাই? আল্লাহ তো নামাজের কথা বলেন নাই, আগে রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো, জ্ঞান অর্জন করো। এই পৃথিবীতে তারাই উন্নত, তারাই পাওয়ারফুল, তারাই সবচেয়ে উঁচু যারা যত বেশি শিক্ষিত হয়েছেন। এই জন্য নবীজি শিক্ষার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কলিজার টুকরা একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আপনাদের বুকের উপরে দিয়েছে। আমাকে যদি বলেন মুর্তজা ভাই আপনি এই কথাগুলো বলছেন কোথায় পেয়েছেন, আমি বলবো আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, তার কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দকে যদি বলেন, আপনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয় ওয়ালাকে যদি বলেন, তিনারা বলবেন হযরত আবু বকর, ওমর, ওসমান অথবা আলীর কথা বলবে, তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন, বলে আল্লাহর হাবিবের কাছে পেয়েছি। আল্লাহর হাবিবকে যদি বলেন জিবরাইল আমিনের কাছে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন কই পেয়েছেন, বলবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, যার কিতাব, যার বাণী, যার কথা সে রব আমাকে দিয়েছে, আমি জিবরিলকে দিয়েছি, জিবরিল মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে ইকরামকে দিয়েছেন, সাহাবায়ে ইকরাম তাবিনকে দিয়েছেন, তাবিনগুন তাবিনকে দিয়েছেন, আইম্মায়ে মুজাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন। ধারাবাহিকতায় এই সিলসিলা 32-33 জন পর আমাদের মতন মানুষের কাছে এসেছে, আপনাদের মাদ্রাসার হুজুরের কাছে এসেছে। এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, আর আরেক মাথার মধ্যে আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের ঠাকুরগাঁ থেকে ঢাকাগামী ট্রেন আছে, আপনারা কি জানেন? ঠাকুরগাঁ স্টেশনে গিয়া ঢাকার ট্রেনের যে কোনো একটা বগিতে যদি আপনি চড়েন, এই বগি যেমন আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে, ভিতর দিয়ে ইঞ্জিন পর্যন্ত যাওয়া যাবে। আবার একটা ট্রেনের কালার দেখবেন সবগুলো বগি এক মতন, স্টাফদের চেহারা এক মতন, পোশাক এক মতন, সবগুলোর কাপড় এক মতন, প্যান এক মতন, সেম কায়দা। এটা যে জান্নাতের গাড়ি, এই জন্য এই গাড়ির ড্রাইভার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন টুপিওয়ালা। এই দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা মসজিদওয়ালাকে দেখবেন সবগুলো তারিওয়ালা এবং টুপিওয়ালা। তিনি যেইভাবে চলেছেন তারাও সেইভাবে চলার জন্য চেষ্টা করে। এক্ষুনি ঠাকুরগাঁ গিয়া দেখবেন কিছু কিছু গাড়ি ঢাকার দিকে রওনা করেছে। গেটের মধ্যে ড্রাইভার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ঢাকা ঢাকা ঢাকা। আপনি যদি বলেন ওরে বোকা, এ তো হলো ঠাকুরগাঁ, কেমন করে ঢাকা ঢাকা বলো? উনি বলবেন 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়ে একটা টিকিট কেটে সিটের মধ্যে বসেন, আপনাকে কাগজে লিখে দেবে ঠাকুরগাঁ টু ঢাকা। এই গাড়িটা যদি সকাল হলে আপনাকে আমাকে ঢাকা পৌঁছায় দিতে পারে। 60 বছর আর 70 বছরের জিন্দেগি মাদ্রাসা মসজিদ আর কোরআনের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন, আলেমদের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন, নামাজের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, কোরআনের সাথে আর ইসলামের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, এই ইসলাম নামক গাড়ি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
আর লম্বা নয় মুসলমান, এই মসজিদটা হচ্ছে জান্নাতের একটা গাড়ি। কিয়ামতের দিন বড় বড় পাথর আর পাহাড়গুলো যখন আসমানের মধ্যে উঠতে থাকবে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। মাদ্রাসা মসজিদগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যারা সৃষ্টি করেছেন তাদেরকে আমাদের বুকে দাও, এদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়া, তারপরে তারা আমরা ধ্বংস হব। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের একখানা ঘর নির্মাণ করবে। দুনিয়ার বুকে তাকায় দেখুন না, সব গাছে মৌমাছি চাক লাগায় না, সবার টাকা দেয়া মাদ্রাসা মসজিদ হয় না, আবার সবার টাকা দেয়া সিনেমার টিকিটও কাটা যায়। জীবন চলে যাবে, শত শত কোটি টাকার মালিক হবে, জিন্দেগিতে তার টাকায় সিনেমার টিকিট হবে না। আবার অনেকের অনেক টাকা আছে, সুযোগ পেলে পাপের কাজে ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করতে পারে না। দাতা হাতেম তায়ের নাম শুনেছি আমরা, অনেক বড় একজন ডোনার ছিলেন। আল্লাহর প্রিয় বান্দার কাছে এক ভিক্ষুক গিয়া বলছেন,